রক্ষা করেন। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তাহারা তোমার তোমাকে চরণে প্রস্তরের আঘাত লাগে। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়। কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা সিংহ সর্পের উপরে পা দেব, আমরা সিংহ ও সর্পের উপরে পা দেব, আমরা যুবসিংহ নাককে পদতলে দলিব, আমরা যুবসিংহ ও নাককে পদতলে দলিব, আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে আসক্ত, আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে আসক্ত, তজ্জন্য তিনি আমাদেরকে বাঁচাইবেন, তজ্জন্য তিনি আমাদেরকে বাঁচাইবেন, তিনি আমাদেরকে উচ্চে স্থাপন করিবেন, তিনি আমাদেরকে উচ্চে স্থাপন করিবেন, কারণ আমরা তাহার নাম জানিয়াছি। কারণ আমরা তাহার নাম জানিয়াছি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা আমাদের ঈশ্বরকে ডাকিব, আমরা আমাদের ঈশ্বরকে ডাকিব, আর তিনি আমাদেরকে উত্তর দেবেন। আর তিনি আমাদেরকে উত্তর দিবেন। তিনি সংকটে আমাদের সঙ্গে থাকিবেন, তিনি সংকটে আমাদের সঙ্গে থাকিবেন। তিনি আমাদেরকে উদ্ধার করিবেন, তিনি আমাদেরকে উদ্ধার করিবেন, গৌরবান্বিত করিবেন। গৌরবান্বিত করিবেন। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে, দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে। আমরা তোমার পরিত্রাণ দেখিব। আমরা তোমার পরিত্রাণ দেখিব। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কেন আমরা আজকে এটা করলাম কেউ বলতে পারেন? বাইবেলে কি এরকম কোনো নিয়মাবলী আছে কিছু? আমেন আমেন আপনারা দেখবেন, শুনুন 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 শুনুন। আমেন। সাধু দাউদ আমেন।
সাধু দাউদ যখন নিয়ম সিন্ধুক জেরুসালেমে নিয়ে আসেন অবি অবিনাদবের বাড়ি থেকে, আপনি দেখবেন যেটা দেখবেন হলো সেখানে পলেস্টিউদের কাছ থেকে নিয়ে আসেন, এবং এটা 2 শমূয়েল 6 অধ্যায়। আপনারা জানেন যে সেখানে কি হবে, সেখানে ঘটনা ছিল। কিন্তু প্রথম বংশাবলী আপনি যদি দেখেন যে প্রথম বংশাবলী 13 থেকে 15 অধ্যায় চ্যাপ্টারে, সেখানে দেখবেন যে দাউদ যখন এটা নিয়ে আসে 15 চ্যাপ্টারে, সেটারে দেখবেন যে তিনি কি করলেন, 1 পা আগাচ্ছেন, 6 পা আগাচ্ছেন, আর তিনি 7টি বলদ ও 7টি মেষ উৎসর্গ করলেন। প্রথম বংশাবলী 15 অধ্যায় 26 পদে দেখবেন। এক লাইন আনাচ্ছে। এই যে নিয়ম, বাইবেল হচ্ছে নিয়ম সিন্ধুক, এবং আমরা এক পথ পড়লাম, আর আমরা আমাদের স্তব বলি, কারণ এখন আর পশু বলি দরকার নাই। আগের কালে প্রভু যীশু যেহেতু এসে গেছেন, সুতরাং এখন আমরা তার প্রশংসার বলি উৎসর্গ করি। বাইবেলে আছে তোমরা তার স্তব বলি উৎসর্গ করো। দেখলেন, আজকে সকালে যখন আমি প্রার্থনা করছিলাম, আমি নিজে এটা করছিলাম। আর আমি শুধু 91 গীত না, অন্যান্য গীত যা বাইবেল আমার অনেক পড়তে হয়। তো দেখলেন, বাহিনীগণের সদা প্রভুর আমরা স্তব বলে উৎসর্গ করলাম। ফলে কি হবে? আমরা আশীর্বাদ পাবই পাব। আমেন, আমেন। যারা অসুস্থ আছেন, যারা নতুন আসছে, নতুন আছে কেউ, এসে নতুন আছে কেউ, হ্যাঁ, নতুন কেউ আছেন। আছে? আচ্ছা, নতুন যারা আছেন ভালো করে শুনবেন। আপনারা যদি এখানে আসেন, আপনারা অনেক উপকৃত হবেন। কারণ ঈশ্বর যা বলাচ্ছেন বা ঈশ্বর যা করছেন, আমি নিজে অবাক হয়ে যাই। আমি আজকে, কারণ বাইবেল বলছে প্রথমে ইব্রিয় 11 অধ্যায় কত পদে, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যারা অসুস্থ, যারা অসুস্থ না, প্রত্যেকে খুব মন দিয়ে শুনবেন। বিনা বিশ্বাসে, তার মানেটা কি? আপনি যদি বিশ্বাস না করেন প্রভু আপনাকে সুস্থ করবেন, তাহলে আপনি কখনো সুস্থতা পাবেন না। আপনি যদি মনে করেন যে আপনার ব্যথা রয়ে গেছে, আপনার টিউমার রয়ে গেছে, আপনার বিভিন্ন রকমের সমস্যা রয়ে গেছে, আর সেইটাই যদি বলেন, তাহলে আপনি কখনো বিশ্বাস করলেন না। বিশ্বাস 2টা জিনিস। একটা হচ্ছে জগতের দৃষ্টিতে আপনি আগে দেখতে চাচ্ছেন আপনি সুস্থ হচ্ছেন কিনা, আপনি দেখতে চাচ্ছেন আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা, আপনার হাতে টাকা এসেছে কিনা। এটা হলো জগতের বিশ্বাস। কিন্তু জগতের বিশ্বাস ঈশ্বরীয় বিশ্বাসের সঙ্গে কখনো কম্পিট করতে পারে না। কম্পিট মানে হলো যে প্রতিযোগিতা করতে পারে না। কারণ প্রতিযোগিতায় জগতের বিশ্বাস সব সময়, জগতের জ্ঞান সব সময় হেরে যায়। তাই বিশ্বাস সব সময় দেখতে থাকে। বিশ্বাস সব সময় দেখতে থাকে। কি দেখে? যেমন আপনি দেখবেন আপনি সুস্থ। হ্যাঁ, আপনি দেখছেন আপনার ব্যথা, কিন্তু আপনি ব্যথা দেখছেন না। কিন্তু আপনি মুখ দিয়ে যদি বলেন আপনার ব্যথা ব্যথা ব্যথা, আপনার জন্য তাই হবে, কারণ আপনি তাই চাচ্ছেন। কিন্তু আপনি যদি বলেন যে ব্যথা আছে, যিশু নামে আমি সুস্থ, অথবা প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, তাই তার ক্ষত দিয়ে আমি সুস্থ, তাহলে আপনার কাছে ব্যথা নাই। এটা হলো
বিশ্বাস। বিশ্বাস দেখছে যে ব্যথা নাই, বিশ্বাস দেখছে হার্টের কোনো প্রবলেম নাই, বিশ্বাস দেখছে যে ব্লাড সুগার নর্মাল। তাহলে এটা আমরা বাইবেলে কিরকম কথা বলে? কারণ আমাদের আপনার যত রকমের অশান্তি আছে বা যত রকমের প্রশ্নের উত্তর আছে, সব প্রশ্নের উত্তর এই বাইবেল বা এই আইনের যে বইটা কনস্টিটিউশন বলে, এক একটা দেশের এক একটা কনস্টিটিউশন থাকে, সেই কনস্টিটিউশনের মধ্যে আছে প্রত্যেকটা উত্তর। আমরা বললাম বিশ্বাস চোখে দেখে। কেউ বলতে পারেন বাইবেলে কোথায় আছে বিশ্বাস চোখে দেখে? দেখেন, 2 রাজাবলী 6 অধ্যায় ঘটনাটা হলো যে ইলিশায় আর তার চাকর গেহাসী ঘটনাটা। গেহাসী দেখলো কি যে জগতের জ্ঞানী প্রচুর সৈন্যদল তাদেরকে এসে ঘিরে ফেলেছে, ভয়ে অস্থির, ভয়ে অস্থির। আপনি দেখছেন আপনার প্রচুর রূপে সমস্যা, কিডনির সমস্যা, ব্যথার সমস্যা, চোখের সমস্যা, মানে সব সমস্যা ঘিরে ফেলেছে। টাকা নাই, সব কিছুর সমস্যা আপনার কাছে এসেছে। কিন্তু আপনার আর একটা চোখ আছে। দেখেন সেখানে 16 পদ পড়ো। দেখলো যে বৃহৎ সৈন্যদল, মানে এত 15 থেকে 17 পদ পড়ো। ঈশ্বরের লোকেরা লোক 2 রাজাবলী 6 অধ্যায় 15 থেকে। আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল, তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাহার চাকর তাহাকে কহিল, হায় হায়, হে প্রভু, আমরা কি করিব? তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। তখন ইলিশাই প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। আমেন। দেখলেন? তাহলে জগতের দুইটা চোখ আছে আমাদের। আপনি জগতের চোখ দিয়ে দেখছেন যে বড় বিপদ আপনার সামনে, দেখছেন আপনার চারিদিকে আপনাকে শেষ করে দিচ্ছে। শয়তান এসে বলছে আপনি মরে যাবেন, কিন্তু ঈশ্বর বলছেন আপনি বাঁচবেন। মজার ব্যাপারটা কি জানেন? আমরা কিন্তু কেউ চাই নাই তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দাও। তিনি সেধে সেধে বলেছেন, এই যে পড়লাম গীতসংহিতা 91-তে, তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবেন। তাহলে দীর্ঘ আয়ু দিয়ে যদি তৃপ্ত করেন, তাহলে এটা আপনাকে দেখতে হবে না? জগতের জ্ঞানে দেখছে গেহসী সমস্ত জগতের তারা কি করেছে, অনেক ঘোড়া এবং রথ, মানে সেই কামান টামান মনে করেন এগুলো নিয়ে, তখন কামান ছিল না, কিন্তু বলছি যে সেই সময় ঘোড়া এবং তারা সমস্ত কিছু লোকেরা তাদেরকে ঘিরে ফেলেছে। এটা হচ্ছে জগতের জ্ঞান। আর ঈশ্বরের জ্ঞান কি দেখেন? ঈশ্বরের জ্ঞান হচ্ছে আগুনের ঘোড়া, অগ্নিময় অশ্ব, আর আগুনের রথ, আগুনের গাড়ি। দেখলেন? আগুনের গাড়ি। আপনি যদি আগুন না দেখতে পান,
আগুন মানে হলো পবিত্র আত্মা। আপনি যদি না দেখতে পান, আপনি তো সুস্থ হবেন না। আপনি যদি শুধুমাত্র অভিযোগই করতে থাকেন যে আপনি অসুস্থ, 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 শয়তান অসুস্থতা এনেছে, তাহলে আপনি শয়তানকে গৌরব দিচ্ছেন। কিন্তু আপনাকে আরেকটা চোখ আছে, যে চোখটা দিয়ে দেখতে হবে যে শয়তান যা এনেছে তার থেকে বড়। হালেলুয়া, গ্লোরি টু গড, গ্লোরি বি টু গড, প্রেজ দ্য লর্ড, আই এম ফিলিং পাওয়ার, হালেলুয়া। Hoppare karkata sikaro para mangare krokore kret tuko sokara. Blessed tonto করে ক্রেন্তা তুকো সিকারা। হালেলুয়া, সো পাওয়ার। আমি তো মানে এখানে অনেক ঠান্ডা, মানে মনে হয় যেন এখন কোট খুলে ফেলতে হবে। শঙ্করা কারিসে সেপারা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের প্রভুর যে সমস্ত আরোগ্যকারী শক্তি এবং আমাদের প্রভুর যে আশীর্বাদ, তা আপনার মামলা মকদ্দমা কোর্ট সব কিছু, আপনার জীবনের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, আপনার জীবনে যত শান্তি, তার জন্য যে আগুনের ঘোড়া দাঁড়িয়ে আছে, আগুনের গাড়ি দাঁড়িয়ে আছে, তারা ওই জগতের জ্ঞানের আপনার রোগ পীড়া ব্যাধির আগুনের সমস্ত ওগুলোকে পুড়িয়ে ছাড় করে দেবে। আমেন, আমেন, আমেন। Praise the Lord. বুঝতে পারছেন? তাহলে দুইটা চোখ, একটা চোখে আপনি দেখছেন আপনার অসুস্থতা, একটা চোখে আপনি দেখছেন আপনার বিপদ। আপনি বিশ্বাস করলেন আপনি সুস্থ, তাই বাইবেল বলে যে আমি বিশ্বাস করিলাম, বার করে দাও 2 করিন্থীয় 4 অধ্যায়। আমি বিশ্বাস করিলাম, তাই আমি কথা কহিলাম। আমি বিশ্বাস করিলাম, তার মানে কি? আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে মুখ দিয়ে বলতে হবে। ইলিশা এখানে কি বললেন? প্রভু, এর চোখ খুলে দাও। 13 পদ, 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদ। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যে রূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথা কহিতেছি। তাহলে কি কথা বলবেন? আপনি বলবেন, আমি যিশু নামে সুস্থ হয়ে গেছি। যদি আপনি বিশ্বাস করেন। বিশ্বাস যদি না করেন, আমি যখন জিজ্ঞেস করব, আপনি হয়তো বলবেন আপনার পায়ের ব্যথা, কিন্তু আপনি যখনই ওইটা ডাক্তার কি হয়েছে, আজকে 6 মাস যাবৎ আপনার এই অবস্থা, 5 বছর যাবৎ আপনি বিছনায় শুয়ে আছেন, আপনি এগুলা যখনই বলছেন, আপনি শয়তানকে গৌরব দিচ্ছেন। আপনি বিশ্বাস করেন নাই। আর যদি বিশ্বাস না করেন, প্রভু যিশু মেজর 19টা মিরাকেল করেছেন, তার মধ্যে 7টা তিনি নিজের বিশ্বাসে করেছেন, আর 12টা সবসময় বলেছেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। দেখলেন? আপনার বিশ্বাস যদি না থাকে, আপনাকে এখানে কেন প্রতিদিন আসতে বলি? আপনার বিশ্বাস যেন বাড়ে। নতুবা আজকে আপনি একটু সুস্থ, কালকে আপনার মনে কই সুস্থ হলাম না, সুতরাং আপনি সুস্থ হবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি মুখ দিয়ে কথা বলেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে হবে একটা জিনিস, গীতসংহিতা 37 অধ্যায় 4 পদ লিখে নেন, লিখে নেন। যারা অসুস্থ তারা লেখেন। বাইবেল না লিখলে আপনাকে, আমার হাতে জাদু নাই, সব জাদু এই বাইবেলে। যে পদ বলেছি ওখানে চ্যাটে দেওয়া আছে, লিখে নেন। অন্তত পদগুলা নিজে পড়তে হবে, নতুবা আপনি সুস্থ হবেন না। আর সুস্থ হলেও সুস্থ থাকবেন না। আমার বিশ্বাসে আমি প্রার্থনা করলে আপনি কিছুকাল সুস্থ থাকবেন, কিন্তু আপনার বিশ্বাস লাগবে। তাই আপনাকে এখানে প্রতিদিন আসতে হবে। যদি না আসেন, আপনি সুস্থ থাকবেন না।
এখানে দেখেন গীতসংহিতা 37:4, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আপনি ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন, আপনি সুস্থ থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনি যখন মুখ দিয়ে বললেন আমি সম্পূর্ণভাবে সুস্থ, তখন দেখেন জিরিমিয় তার 5 অধ্যায় 14 পদ বলে, এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ এই জন্য, যেহেতু আপনি এই কথা বললেন আমি সুস্থ, তাই আপনার এখানে বলছে এজন্য আমি তোমার মুখস্থিত বাক্যকে আগুন করলাম। তাইলে ওখানে কি আগুন ঘোড়া, আপনার মুখের কথা কি আগুন ঘোড়া। কি হবে? এই জাতিকে কাষ্ঠ, আপনার এই জাতি কোন জাতি? শয়তানের জাতি। শয়তানের জাতি কি করেছে? আপনাকে রোগ পীড়া ব্যাধি এনেছে, আপনাকে অভাব অনটন এনেছে, আপনাকে বিপদ এনেছে। এই জাতিকে কাষ্ঠ স্বরূপ করিব, ইহাদিগকে। উহা কোন উহা? উহা হচ্ছে উহা মানে ইট। ইট কি? ইংরেজি গ্রামার অ্যানিমেট অবজেক্ট। আপনি কি বলতে পারেন? যেমন প্রভু যীশু ডুমুর গাছকে বললেন তোমার গাছ শুকিয়ে যাক, মার্ক 11 অধ্যায়। অ্যানিমেট অবজেক্টটা কি? ইট। আপনি বলতে পারেন ব্লাড প্রেশার একটা অবজেক্ট, যিশু নামে আমার ভিতর থেকে নর্মাল হয়ে যাও। চোখের প্রেশার, যিশু নামে নর্মাল হয়ে যাও। চোখের ক্যাটারাক্ট, যিশু নামে আমার মধ্যে থেকে দূর হয়ে যাও। ভালো ইংরেজি জ্ঞান থাকতে হবে বাইবেল বুঝতে গেলে। তাহলে তখন আপনার কি হবে? আপনি বললেন যিশু নামে চলে যাও। আপনার ব্যথার সঙ্গে কথা বলছেন কেন? বিকজ ইট ইজ অ্যান অ্যানিমেট অবজেক্ট। এবং তখনই আপনি কথা বলছেন, আর কথা ডুমুর গাছ যেমন শুকিয়ে গেল, আপনার ব্যথা যিশু নামে নির্মল হলো, আপনার কিডনি যিশু নামে সুস্থ হয়ে গেল, হার্ট যিশু নামে সুস্থ হয়ে গেল, দাঁত যিশু নামে সুস্থ হয়ে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু আপনি যদি না বলেন তাহলে আপনি সুস্থ হবেন না। কিন্তু আপনি যদি উল্টোটা বলেন, শয়তানের কথা বলেন, আপনি অসুস্থ, আপনার 6 মাস যাবতেই হয়েছে, ডাক্তার এই কথা বলেছে, তাহলে আপনি আর কোনোদিন সুস্থ হবেন না। কারণ আপনি চাচ্ছেন আপনি যেন সুস্থ না হন। আপনি চাচ্ছেন না, শয়তান আপনার মধ্যে থেকে, কারণ ও তো যেতে চায় না। ও যদি আপনাকে অসুস্থ রাখতে পারে, ও তো জানে যে ও নরকে যাবে, তাহলে চায় যেন আপনাকে কষ্ট দিতে কত পারে। আর আপনি যদি ঈশ্বরকে বোঝেন, তাহলে আপনি ওকে জুতা দিয়ে পেটাবেন, বলবেন যিশু নামে দূর হয়ে যা, আমি তোকে গ্রহণ করি না। আমি দেখিতেছি আমি সম্পূর্ণ সুস্থ, আমি দেখিতেছি আমার ব্লাড প্রেশার 110 অথবা 120/70-75, আমি দেখতেছি আমার ব্লাড সুগার 5.5। আপনি কি দেখছেন সেটা বড় কথা না, কিন্তু আপনি দেখছেন যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ, আপনি আর অসুস্থ না। আপনাকে দেখতে হবে, কারণ তাহলে আপনি যদি দেখতে পান, সেই দেখাটাই গেহসী দেখলো, ইলিশায় বলল, আর দেখলে পরে কি লাভ হলো? আগুনের ঘোড়া দেখতে পেল। দেখলেন? দেখলেন? আগুনের ঘোড়া। তার মানে কি হলো? আগুন এসে আপনার রোগ পীড়া ব্যাধিকে, অভাব অনটন অশান্তিকে পুড়িয়ে ছারছার করে দিল। এখন আমি কথা বলবো যারা পুরাতন, যারা বিশ্বাসী, তাদের জন্য একটা কথা বলবো। আর একটা দেখা আছে,
কোথায় পাবেন? প্রথম করিন্থীয় 1 অধ্যায়, বার করো, প্রথম করিন্থীয় 1 অধ্যায়। যারা এখন অনেক দিন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন তাদের জন্য একটা কথা বলছি। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 25 আর 26 পদ। এখানে ইংরেজি বাইবেলে আপনি দেখবেন, কিন্তু বাংলা বাইবেলেও আছে, দেখো। প্রথম করন্থীয় 1 অধ্যায় 25 এবং 26 পদ। কেননা ঈশ্বরের যে মূর্খতা তা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। কারণ হে ভ্রাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই। বাস, দেখো, এইটা আর একটা দেখা। এইটাকে আমরা বলি প্রথম করিন্থীয় 12 অধ্যায়, যেটা দেখেন কোনটা কি এটা। প্রথম করিন্থীয় 12 অধ্যায় আমরা শেষ করে দেব, কারণ প্রার্থনা যদি করতে হয়, কারণ তো প্রথম করিন্থীয় 12 অধ্যায় 10 পদের লাস্ট লাইন, আর একজনকে আত্মা দিগকে চিনিয়া লইবার শক্তি। ইংরেজিতে বলে ডিজার্নিং অব দ্য স্পিরিট। নানা ভাষার গিফট পাওয়া অত্যন্ত ভালো, কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ডিজার্নিং অব দ্য স্পিরিট। আপনি যখনই কারো সঙ্গে কথা বলছেন, এই যে আমি যখন কথা বলি, আপনি দেখবেন আমি অনেক কিছু দেখতে পাই। ডিজার্নিং অব দ্য স্পিরিট, প্রভু দেখান। এইটা আপনি কোথায় দেখবেন? এইটা কিন্তু আপনার মাথায় দেখবেন না, এই জগতের চোখে দেখবেন না। এইটা দেখবেন এফেসীয় 1 অধ্যায় অনুসারে আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হোক। স্পিরিট। আপনি যদি এই গিফট পান, তখন আপনি স্পিরিট রিলমে চলে গেলেন। আপনি আর এই জগতের জ্ঞানে নাই। ইলিশায় জগতের জ্ঞান দিয়ে দেখছে না, ওগুলোকে দেখছে না, হালেলুয়া, দেখছে আত্মিক কি আছে, স্বর্গে কি আছে। এই যে আমি মাঝে মাঝে বলি, যদি দরকার হয় স্বর্গে গিয়ে নামিয়ে নিয়ে আসবো। কেন? কারণ আমি দেখছি স্বর্গে কি আছে। ডিজার্নিং অব দ্য স্পিরিট, যে আমি কোন স্পিরিট দেখছি। হ্যাঁ, মন্দ স্পিরিটও, যেমন ওই যে বলি যে সাপ পেঁচিয়ে আছে, এগুলো হলো শয়তানের স্পিরিট, ওটা আমি অত গুরুত্ব দেই না। কিন্তু আমি দেখছি স্বর্গে, মানে সেই মুহূর্তে আমি স্বর্গে চলে যাচ্ছি, যদিও ফিজিক্যালি যাচ্ছি না, কিন্তু আত্মিকভাবে আমি স্বর্গে, এবং স্বর্গের কি আশীর্বাদ সেই চোখে। স্বর্গে গেলে আপনি কি দেখবেন যখন আপনি স্বর্গে যাবেন, সেই জিনিসটাই আমি এখন দেখছি। ডিজার্নিং অব দ্য স্পিরিট। স্বর্গে আপনি গিয়ে আপনি দেখবেন অনেক সুন্দর জিনিস। আপনি দেখবেন যে ধুলা নাই, ছায়া নাই, আলো, চোখের কোনো কান্নাকাটি নাই, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ পীড়া ব্যাধি নাই, কোনো অশান্তি নাই। স্বর্গে শুধু শান্তি, 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 আর ঈশ্বরের প্রশংসা। সেই জিনিসটাই আমি বা আপনি, যদি ঈশ্বর আপনাকে দেন, কারণ এটা পবিত্র আত্মার দান, তাহলে আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। আপনি আর অন্য কোনো জিনিস দেখতে পাবেন না। বুঝতে পারছেন? ডিজার্নিং অব দ্য স্পিরিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তখন আপনি আর এই আইসুন আমরা প্রার্থনা করি, মানে জগতের জ্ঞানের কোনো কিছু আপনার কাছে থাকবে না। আপনার মন আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সময় তো নাই। আপনার মন, রোমীয় 12 অধ্যায় অনুসারে আপনার মন
সম্পূর্ণভাবে পাল্টে যাবে। মন মানে স্পিরিট, বডি পাল্টাবে না, বডি পাল্টাবে না। আমি দেখতে যেমন আমাকে তেমনিই দেখা যাবে, আমার চেহারা পাল্টাবে না, কিন্তু আমার ভেতরের স্পিরিট পাল্টে গেছে। এবং আমি আমার এই স্পিরিটে দেখছি যে স্বর্গে কোনো অসুস্থতা নাই, আমারও নাই। যিশু যেমন আছেন আমরা তেমনি জগতে থাকবো। 1 যোহন 4:17 লাস্ট লাইন। এটা আপনি মুখে বলছেন কেন? আপনার জগতের একটা যেন বিশ্বাস তৈরি হয়। দিস ইজ নট ডিজার্নিং অফ দ্য স্পিরিট। কিন্তু আমি যখন দেখছি, আমি দেখছি যে এভরিথিং ইজ ফাইন। কেন? কারণ আত্মিক ওইখানে কোনো প্রকারের অসুস্থতা নাই, কোনো প্রকারের অশান্তি নাই, কোনো কিছু নাই। ডিজার্নিং অফ দ্য স্পিরিট হলো আরেকটা দেখা। কোনো প্রশ্ন আছে? যেহেতু এটা মানে যারা মানে রিয়েলি ফাউন্ডেড তাদের জন্য এই কথা বলছি, তাইলে তোমাদের কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? তোমরা করতে পারো, এটা অন্যের জেনারেল প্রশ্ন না। ডিজার্নিং অফ দ্য স্পিরিট ইলিশার মতন, যদি প্রশ্ন থাকে হাত তোলো। ডিজার্নিং অফ দ্য স্পিরিট হচ্ছে ইলিশার মতন, সে জগতের কোনো কিছু দেখলো না, সে জগতে দেখলো না যে চারিদিকে কি আছে, কিন্তু সে দেখলো স্বর্গের কি আছে। হ্যাঁ বলো সুপ্রিয়া। বলছে আমি ওই 2020 সালে মানে বাড়িতে প্রে করছিলাম, তখন মানে ওপর থেকে ফায়ার আসে একটা, মানে যেটা আমার গায়ে পড়ে এসে। তারপরে আমি পুড়ে যাইনি কিন্তু ওই ফায়ারে, কিন্তু আমি তো হিন্দু ফ্যামিলি থেকে খ্রিস্টানে কনভার্ট হয়েছি। আমাদের বাড়িতে সবকিছু একটা পোড়া পোড়া গন্ধ বেরোতো, আর আমার দেখতে পারতাম আমার বাইবেলের রক্ত। আর মানে একদিন আমারই এক বন্ধু আমাকে বলছে যে তুই পস্তাবি। তখন আমি প্রভুর প্রতি বিশ্বাস করে মানে খুব চোখ বন্ধ করে কাঁদছিলাম। তখন হট করে তাকিয়ে দেখি মানে একটা আগুনের একটা কিছু একটা আসলো, ছুটে এসে একটা কালো অন্ধকারকে তাড়িয়ে দিল। মানে এটা হচ্ছে এইরকম তোমার পবিত্র এইটা আত্মার বাপ্তিস্ম। স্পিরিচুয়াল লাইফ। না, আচ্ছা। এটা হচ্ছে তোমার পবিত্র আত্মার বাপ্তিস্ম। এটা ইজ নট ডিজার্নিং অফ দ্য স্পিরিট। এটা আত্মাগণকে চিনিয়া লইবার ওই শক্তি না। এটা হচ্ছে পবিত্র আত্মা তোমাকে, তুমি যদি চাও তুমি এখনই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাবে, তুমি নানা ভাষায় প্রার্থনা করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট সাইন। কিন্তু ডিজার্নিং অফ দ্য স্পিরিট, এই যে 9টা বর, এটা ঈশ্বর খুব রেয়ার। আমি যতদূর আমি জানি, আমি জানি না, আমার মনে হয় না যে আমি রং। খুব 9টা বর, আমি জানি না কতজনকে তিনি দেন, বলতে পারবো না। যাই হোক, কিন্তু এই একটা বর যেটা আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি, আমি একাধ সময় কাউকে বলি যে এই গিফটটা পাওয়ার চেষ্টা করো, কারণ বাইবেল বলেছে চেষ্টা করো। তখন আপনি দেখবেন আপনি আর জগতের কোনো কিছু দেখছেন না। আপনার প্রার্থনা জগতের জ্ঞান দ্বারা হবে না, আপনার কথাবার্তা জগতের জ্ঞান দ্বারা হবে না। আপনি অ্যাকচুয়ালি তখন সবসময় হবে না, এটাও আবার অ্যানয়েন্টিং, অনেক কিছু রিলেটেড, অ্যানয়েন্টিং রিলেটেড। এবং এই ফিলিপিও 4:13, হুইচ গিভস মি স্ট্রেংথ, যিনি আমাকে শক্তি দেন, দ্যাটস এ রং ট্রান্সলেশন। যিনি মানে হুইচ, ইংলিশ বাইবেলে পড়বেন হুইচ গিভস মি স্ট্রেংথ। যিশু আপনাকে, দ্য অ্যানয়েন্টিং গিভস ইউ দ্য স্ট্রেংথ। যিশু খ্রিস্ট, খ্রিস্ট হচ্ছে 341 বার নতুন নিয়মে লেখা হয়েছে। আপনি কি মনে করেন এমনি এমনি লেখা হয়েছে 341 বার? এই খ্রিস্ট শব্দটা অ্যানয়েন্টিং, আর এই অ্যানয়েন্টিং গ্রিকে হলো ক্রেস্টো, ক্রেস্টো বলে, হিব্রুতে হলো মশিহ, আর ইংরেজিতে হলো অ্যানয়েন্টিং, বাংলায় হলো পরাক্রম। এই পরাক্রম আপনাকে শক্তি দেবে, এই পরাক্রম আপনাকে, এটাই হচ্ছে পবিত্র আত্মার পরাক্রম।
পবিত্র আত্মার দান একরকম, যে পবিত্র আত্মার আপনি দান পেয়েছেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, সেইটা এক পর্যায়ের স্টেজ। হায়ার স্টেজ হইল আপনার অন্যান্য গিফট, যে হায়ার স্টেজ। সেই স্টেজে আপনি যখন যাচ্ছেন তখন আপনি আর জগতের কোনো কিছু দেখছেন না, আপনি তখনই স্বর্গে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন। স্বর্গ যা দেখে আপনি তাই দেখেন, স্বর্গ যা বলেন আপনি তাই বলেন। আমি এই যে বলি না, আমি ডাক্তারের কাছে গেলে আমি বলতে, স্বর্গ যা বলবে আমি তাই শুনতে চাই। তাহলে কি হবে? তখনই যিশু নামে বললাম, স্বর্গদূতরা গীতসংহিতা 103:20 অনুসারে ওই ডাক্তারের মধ্যে, ডাক্তারের মুখে কর্তৃত্ব করে আপনার তাকে দিয়ে সেই কথা বলাবে। রিপোর্ট বদলে গিয়ে আপনার ফেভারে চলে আসবে। দিস আমেন। ইজ সামথিং ইজ ভেরি ভেরি, মানে একটু, কারণ প্রায় আমেন। বলি না, এই জন্য কিশোরের জন্য, কিশোরও জানা দরকার এটা, যে ইটস এ লিটল বিট, নট লিটল বিট, ইটস এ মাচ হায়ার লেভেল, মাচ হায়ার লেভেল, ডিজার্নিং অফ দ্য স্পিরিট। আমি শুধু আজকে একটা নিয়েই হয়তো আলাপ করব। আপনি দেখবেন যে সেখানে ডিজার্নিং অফ দ্য স্পিরিটের আপনি অন্য রেলমে চলবেন, টোটাল স্বর্গের রেলমে চলবেন। ডিজার্নিং অফ দ্য স্পিরিট, এইটা হলো দেখো। এই যে তোমার আহ্বান দেখো, আপনার কলিংটা কেন, কিসে কলিং? তার মানে ঈশ্বর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কিনা। আমি আমার কলিংটাকে দেখি। আমাকে তিনি বলেছেন, গো অ্যান্ড হিল দ্য সিক, raise the dead, cleanse the lepers, cast out the demons, and whatsoever works I have done, you will do the same, even greater works than that, and whatsoever you will demand in my name, I will give it to you. আমি আমার দেখছি ম্যাথিউ 16:19, মথি 16:19 আমি, I give you the keys of the heaven, and whatsoever you will bind in the heaven, in the earth will be bound in heaven, whatsoever you will loose in the earth will be loose in heaven. আমি দেখছি আমার অ্যাপয়েন্টমেন্ট, যেগুলো আমাকে বলা হয়েছে। আহ্বানটা দেখো। এই আহ্বান আপনি কিভাবে দেখবেন? ডিজার্নিং অফ দ্য স্পিরিট। আমি আমার আহ্বান দেখছি। He said, that is, none of your words shall fall into the ground. তোমার মুখের কথা একটাও মাটিতে পড়বে না। আমি আমার আহ্বান দেখছি। নতুবা আপনি মনে করেন নাকি যে এখানে যেরকম ভাবে ঈশ্বর কাজ করছেন, সুস্থ করছেন, জাস্ট মুখ দিয়ে বলছি আর সুস্থ হয়ে যাচ্ছে? কি হচ্ছে আমাকে বলেন? মুখ দিয়ে বলছি আর সুস্থ হয়ে যাচ্ছে। অনেক সময় প্রার্থনা করি না? যদি এটা হ্যাঁ কেউ হ্যাঁ দেখে থাকেন হচ্ছে তাহলে হচ্ছে। তারা হাত তুলুন, হ্যাঁ 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 তারা হাত হ্যাঁ, তুলুন। যারা দেখেছেন যে মুখ দিয়ে কথা বললে সুস্থ হয়ে যাচ্ছে, এবং বা মুখ দিয়ে কথা বললে টাকা চলে আসছে, মুখ দিয়ে কথা বললে যা বলছি তাই হচ্ছে, যদি হয়ে থাকে, যারা এটা দেখেছেন তারা হাত তুলুন। আর যারা বিশ্বাস করবেন না তারা হাত তুলবেন না, কারণ আপনার ঈশ্বরকে গৌরব দিতে চান না। সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কিন্তু এটা আমি করছি না। কে করছে? স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। দেখলেন? ডিজার্নিং অফ দ্য স্পিরিট, আহ্বানটা দেখো। কিন্তু এটাকে লিটারালি আপনার ট্রান্সলেট করা যায়, ও প্রভু তোমাকে ডেকেছেন সুসমাচার প্রচার করতে, দ্যাটস ইট, দ্যাটস অমুক তমুক। কিন্তু এখানে দেখেন, মাংস অনুসারে কেন আহ্বানটা দেখতে বলেছে? যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই। কোন জ্ঞান? জগতের জ্ঞান। আপনি পিএইচডি করতে পারেন, আপনি জগতে বড় অধ্যাপনা করতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু ওই জগতের জ্ঞান না। পরাক্রমী অনেক নাই। এই যে দেখেন, অ্যানয়েন্টেড ওয়ান, অ্যানয়েন্টিং এর আপনার ভেতরে প্রভু যীশু আছেন, কিন্তু আপনার ভেতরে গিফট আপনাকে দেয়া হয়েছে,
আপনাকে একটা মোবাইল ফোন, আইফোন দেয়া হয়েছে, কিন্তু আপনি ব্যবহার করতে জানেন না। আপনার ভেতরে যিশু আছেন, আপনি বলছেন, কিন্তু আপনি যিশুকে কিভাবে ব্যবহার করতে হয় আপনি জানেন না। পরাক্রমী, তার যে পরাক্রম, তার যে শক্তি, কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা আপনি জানেন না। পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই। এই যে উচ্চ পদস্থ, এখানে বাংলা ট্রান্সলেশন আপনাকে এলিভেট করে উপরের দিকে নিয়ে যাবেন। উপরের লেভেলটাই হচ্ছে যে স্বর্গ যা দেখে, আপনি মরে গিয়ে যখন স্বর্গে যাবেন, তখন স্বর্গে আপনি যা দেখবেন সেইটাই আপনাকে এখন দেখতে হবে, এখন দেখতে হবে। আর স্বর্গে গিয়ে আপনি আর এই জগতের জ্ঞানে কথা বলবেন না, জগতের জ্ঞানে আপনি প্রার্থনা করবেন না, জগতের জ্ঞানে কিচ্ছু করবেন না। আপনি কি করবেন? স্বর্গের জ্ঞানে। স্বর্গের জ্ঞান কি? বাইবেল। আপনি বাইবেলের জ্ঞানে প্রার্থনা করবেন। আর যেই বাইবেলের কথা অনুসারে প্রার্থনা করছেন, আমি বলি প্রভুকে আটকাতে গেলে এইটা বড় বিষয়। আপনার তখন বাইবেল ছাড়া আপনার কোনো প্রার্থনাও হবে না, কারণ স্বর্গে আপনি তাছাড়া করতে পারবেন না। সেই পজিশন আপনাকে এখনই নিয়ে আসা, দ্যাট ইজ কল দ্য ডিজার্নিং অফ দ্য স্পিরিটের সেই অবস্থা। এখন আপনি প্রার্থনা করছেন কিন্তু আপনি প্র্যাকটিস করছেন না, তাহলে তো আপনি গোল দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই পর্যন্তই আজকে। কি বুঝতে পেরেছেন? কারো আমেন নাই? যারা যারা নাকি পুরাতন, আমেন আমেন তারা কি আমেন, মানে আমেন, বুঝতে আমিন পেরেছেন? আমিন আমেন, আমেন, আমেন। ধন্য যিশু। হ্যাঁ সজল, বলো তো। আচ্ছা, যারা সুস্থ হতে চান, বারবার বলছি, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা মন দিয়ে করবেন। ভদ্রমহিলারা মাথায় কাপড় দেবেন এবং মাথায় কাপড় দিয়ে আমার সঙ্গে নতভাবে বিশ্বাসপূর্বক এই প্রার্থনা করবেন। আমায় বলবো, আমার সঙ্গে সঙ্গে বলবেন। স্বর্গের বাবা। স্বর্গের বাবা। দেখেন, একটু বলে নিই। আপনি যদি জগতের জ্ঞানে প্রার্থনা করেন, আপনি বলবেন পিতা, ফাদার। কিন্তু আমি বলছি হেভেনলি ফাদার। কেন? আমি স্বর্গে গিয়ে, স্বর্গে যেভাবে আমার ঈশ্বরকে, আমাদের ঈশ্বরকে দেখব, সেই বেসিসটা কিন্তু আমি এখনই দেখছি। লক্ষ্য করছেন? এই জন্য আমি স্বর্গের বাবা বলি, কারণ আমি দেখছি স্বর্গে বাবা ওখানে বসে আছেন এবং স্বর্গের বাবা। হ্যাঁ, তিনি কি জগতের বাবা না? জগতেরও বাবা, কিন্তু আমি দেখছি আমার ডিজার্নিং অফ দ্য স্পিরিটে মানে ঈশ্বরকে, যে তিনি কিভাবে দেখছি। দেখেন দেখেন দেখেন, এগুলো বলতে গেলে তো শেষ হয়ে যাবে না, মানে শেষ করতে পারবো না। দেখেন জিহিসকেল কিভাবে দেখেছিল। জিহিসকেল দেখেছিল, যদিও এখানে বাংলা বাইবেলে আছে অনেক দিনের বৃদ্ধ, যে যে সেখানে জিহিসকেল একের অধ্যায় বোধহয়, যে আমি দেখিলাম অনেক দিনের বৃদ্ধ সিংহাসনে উপস্থিত। এটা বিকজ ইটস ইন ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে এটা দেখো তো, একটু তাড়াতাড়ি দেখো, কারণ আমার সময় নাই এই জন্য, মানে ই করতে গেলে। এক অধ্যায়, হ্যাঁ একই অধ্যায়, যে অনেক দিনের, কেউ পেয়েছো? তাড়াতাড়ি প্লিজ। এখানে ঈশ্বরের গাড়ির সম্বন্ধে লেখা রয়েছে, এবং একের অধ্যায় না দুইয়ের অধ্যায় না তিনের, মানে একটা জায়গায়, যে অনেক দিনে, যাই হোক আপনারা এটা দেখে নিন, অনেক দিনের বৃদ্ধ।
এটা সে ওল্ড টেস্টামেন্টে দেখছে, কিন্তু এখন আমরা নিউ টেস্টামেন্টে দেখছি স্বর্গের বাবা। আপনি যখন বলছেন স্বর্গের বাবা, আপনি জগতের বাবাকে যেরকম চোখে দেখছেন, আপনি স্বর্গের বাবাকে সেই রকম চোখে দেখছেন। কেন? কারণ স্বর্গের বাবার হাতে সমস্ত ক্ষমতা। বোঝাতে পারলাম? আমেন আর অমি? বোঝাতে, সুতরাং যদি বোঝেন আমেন আমেন দাদা আমেন। স্বর্গের বাবা, আমেন আমেন। হালেলুয়া। আসুন আমার প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা প্রভু যীশু আমার জন্য প্রভু যীশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যীশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যীশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আপনি বিশ্বাস করবেন, এই যে আজকে ডিজার্নিং অফ দ্য স্পিরিট বললাম, এটা আমি কোনোদিন নিজে জানতাম না। আমি নিজে জানতাম না, যদিও আমি এটা মানে করছি, কিন্তু এইটাকেই যে ডিজার্নিং অফ দ্য স্পিরিট বলে এইভাবে আমি বুঝিনি, অন্যভাবে বুঝেছি। দেখলেন, প্রত্যাদেশ, রেভেলেশন ফ্রম দ্য হেভেন। কারণ আমি যখন এই কথা বলছি, আমি আমার কল্পনা থেকে শুরু করে, আমার হৃদয়, আমার মন, আমার অন্তর থেকে শুরু করে, যে আমি দেখছি স্বর্গে কি আছে, স্বর্গরাজ্য কেমন। যেমন আপনি হয়তো ওখানে বসে কানাডা দেখেন নাই, আসেন নাই, কিন্তু আপনি দেখছেন স্বর্গ মানে কানাডা ছবিতে বা কিছুতে। আপনি জানছেন কানাডা এরকম সুন্দর একটা দেশ, বা আমেরিকা এরকম একটা সুন্দর দেশ। ঠিক একইভাবে আপনি তখন হয়তো কল্পনা করছেন যে কানাডা কত সুন্দর। আপনি চোখে দেখেন নাই, কিন্তু দেখছেন। কিন্তু একইভাবে আমরা এখনো স্বর্গে যাই নাই, কিন্তু দেখছি স্বর্গরাজ্য কত সুন্দর। বোঝাতে পারলাম? দিস ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি নলেজ অফ ডিজার্নিং অফ দ্য, দুই প্রকারের দেখা। আমেন আমেন। হালেলুয়া। কিশোর, বুঝতে পেরেছ? কিশোর নাই মনে হয়, ওই কিশোরের স্ত্রী আছে। অনিল ঋষি, বুঝতে পেরেছ? হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারছি। উত্তম বিষয়ের দান পাওয়ার চেষ্টা করো, শ্রেষ্ঠ বিষয়, বাইবেল তাই বলছে। কতকাল আর এইরকম বেবি অ্যান্ড খ্রিস্টিয়ান হিসাবে যারা পুরাতন তাদের জন্য বলছি, আর কতদিন আপনারা এরকম থাকবেন? উপরে উঠে আসুন, উপরে উঠে আসুন। দেখুন
আত্মাতে দেখুন যে আপনি যিশুর সঙ্গে, এফেসীয় 2:5-6 পদে আপনি যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছেন। এটাও আপনাকে দেখতে হবে। আপনি যদি না দেখতে পারেন তাহলে আপনি কোনো দিন কোনো কাজ করতে পারবেন না। যারা সিনিয়র বা যারা অনেক দিন থেকে এই জুমে, যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, নানা ভাষা পেয়েছেন, তারা যদি এগুলো না দেখেন, আপনি কেমন করে তখন আপনি আসেন আমরা প্রার্থনা করি, ওই তো আপনার ট্র্যাডিশন জীবনেও যাবে না, কারণ আপনি ওই রিলমেই আছেন, জগতের রিলমেই আপনি স্পিরিচুয়াল জ্ঞানে যেতে পারেন নাই। এই যে দেখেন, আজকে আমি যখন বাইবেল পড়ছি, এক লাইন বলে সঙ্গে সঙ্গে বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করছে। আচ্ছা, কিন্তু তখন বুঝি নাই কেন করছি। এখানে যখন করছি, প্রভু বললেন যে তুমি কি দাউদকে দেখেছ? নিয়ম সিন্দুকটা যখন আনছিল তখন 6 পা আগায়, আগাবার সঙ্গে সঙ্গে 7টা পশু জব দিয়ে আবার ঈশ্বরের প্রশংসা করতে লাগলো এবং দাউদ নাচতে লাগলো। তখন আমি বললাম, তাই তো প্রভু, এখন তো আর আমাদের মাংস বলি দেওয়া, মানে পশু বলিবার দেওয়ার তো কোনো দরকার নাই, কারণ তুমি নিজেই বলিকৃত হয়েছ। আমি বলছি ফর দ্য সিনিয়র্স, মানে যারা নাকি অনেক দিন থেকে। তখনই আমার প্রশংসা, কারণ তোমরা স্তব বলি উৎসর্গ করো, বাইবেলে আছে, বাইর করে দাও, স্তব বলি উৎসর্গ করো। তাহলে প্রশংসার বলি উৎসর্গ করো। তাহলে প্রশংসার বলি যখন আমরা উৎসর্গ করছি, তখনই আমরা বাইবেল পড়ার নিয়ম, যারা সিনিয়র্স তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে এখন আপনি এক পদ পড়লেন, আমি তোমাকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করিব, ধন্য যিশু, হালেলুইয়া, বাহিনীগণের সদাপ্রভুর। কেন এটা আমরা প্রশংসা করছি? ফিলিপিও 4 অধ্যায়, সমস্ত বিনতি প্রার্থনা ঈশ্বরের প্রশংসা করিতে করিতে করো, সাপ্লিকেট। তাহলে সাপ্লিকেটটা কিভাবে করব? উইথ দ্য প্রেইজ। প্রেইজ কি? দ্যাট ইউ হ্যাভ গ্র্যান্টেড মি, তুমি আমাকে লং লাইফ দিয়েছ, তুমি আমাকে কোনো বিপদ আমার কাছে আসবে না। সো দ্যাটস এ সাপ্লিকেশন। তখনই আপনি যখনই প্রশংসা করলেন, তখনই প্রথম পিতর 5 অধ্যায় অনুসারে আপনি পরাক্রান্ত ঈশ্বরের হস্তের নিচে নত হইলেন। ফর দ্য সিনিয়র্স, ডু নট রিমেন ইন দ্য সেম স্টেজ। আর কতকাল? আসুন আমরা প্রার্থনা করি, প্রভু তোমার এই রক্ত মাংস আমরা কেউ এইভাবে আমরা করছি, স্মরণ করছেন, ঠিক আছে, ক্রুশের মৃত্যু, কিন্তু দেয়ার ইজ এ হায়ার লেভেল অফ প্রেয়ার। আপনাকে দেখতে হবে, 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, দিস ইজ এ কাপ অফ ব্লেসিং। আপনাকে দেখতে হবে যে প্রভু যিশু বলেছেন, আমি এই পানপাত্রে আর এই জগতে বসে পান করব না, এবং আমি পিতার রাজ্যে বসে পান করব। আপনাকে দেখতে হবে যে আপনি স্বর্গে বসে পিতার হাত থেকে, কারণ আপনার জন্ম স্বর্গ রাজ্যে, আপনি স্বর্গে বসে পিতার হাত থেকে আপনি প্রভু যিশুর রক্ত, আপনার আমাদের বড় ভাই তিনি সেখানে উপস্থিত আছেন, তিনিও পান করছেন পিতার হাত থেকে, আমরাও পান করছি পিতার হাত থেকে। যতক্ষণ পর্যন্ত আপনার এই দৃষ্টি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আপনি জগতের জ্ঞানে প্রার্থনা করবেন প্রভুর ভোজ নিয়ে। বোঝাতে পারলাম? তখনই আপনার প্রার্থনা। হ্যাঁ সেবাস্টিন, পড়ে দাও, স্তব আমেন বলি আমেন। উৎসর্গ, স্তব বলি উৎসর্গ করা। একটু দুইটা জায়গা থেকে আছে। আমি ইব্রিয় 13 অধ্যায় 15 পদ পড়ছি। এখানে বাক্য বলছি, অতএব আইস আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। দেখলেন, 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 প্রেইজ গড। এটাই হচ্ছে নিয়ম সিন্ধুক। বাইবেল ইজ এ নিয়ম সিন্ধুক। পড়ছি, প্রশংসা করছি। আমি এতদিন হিলিং ভার্স পড়ে পড়ে প্রতিবার খালি প্রশংসা করতাম, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করতাম, কিন্তু
আজকে প্রভু আরেকবার শিখিয়ে দিলেন। ধন্য যিশু। আচ্ছা, সজল, খুব যিনি নতুন এবং যিনি মারাত্মক অসুস্থ তাকে নিয়ে আসো, মানে ভিডিও খুলে। আর কোনো কথা আমি আর বলবো না, তুমি বলবে বারবারই। সুমেশ দেবনাথ, মাথায় টিউমার আছে। নিয়ে তো আসো, তাকে ছবি দিতে বলো। সুমেশ দেবনাথ, বিনোদ রামসা। আচ্ছা, সুমেশ দেবনাথ আইডি থেকে। জয় যিশু আঙ্কেল, বিনোদ রামসা। এখানে এলিটা রাংসার আইডি থেকে উনি সবসময় বসেন আর কি। তো ওনার মাথায় এই যে একটা টিউমার আছে, এই প্রার্থনা চাইছে উনি। ওনার নাম বিনোদ রাংসা। বিনোদ রাংসা কি আমার সঙ্গে এই প্রার্থনা করেছে? আগান। হ্যাঁ হ্যাঁ, করেছে। আচ্ছা, বিনোদ রাংসা, আপনি মাথায় হাত দেন, এই টিউমারের উপরে হাত দেন। টিউমার করুম। আচ্ছা, হাত নামিয়ে নেন। আবার হাত দেন। দাবা আবার নামিয়ে নেন। আবার হাত দেন। নামিয়ে নেন। ছোট হচ্ছে। একটু ছোট মনে হচ্ছে। আবার হাত দেন। দেখুন। আবার নামিয়ে নেন। ছোট হলো যিশু নামে। আগান। কিসে কমে যাও, যিশু নামে ছোট। একটু কমেছে। আবার হাত দেন। সরিয়ে নেন। যিশু নামের টিউমার ভ্যানিশ হয়ে গেল। দেখেন, গেছে অনেক, একেবারে নাই, একেবারে ছোট হয়ে গেছে এখন। একেবারে ছোট হয়েছে। নিতো জাফর সারাই কমিজক মানি নিনি মিনি কমিজক মা কথা বলতে বলো। হ্যাঁ, মানে ও গারো ভাষায় বলছে কমিজক, মানে কমছে আর কি। ধন্য যিশু। কমে যাবে। এই একটু আমাদের এই মিটিংয়ে থাকতে থাকতে আবার ওই মানে 3 দিনের মধ্যে আর ওটা কোনো থাকবে না, একেবারে ভ্যানিশ হয়ে গেল। ধন্য যিশু। নাও নেক্সট কে? সজল, নতুন। লিয়াম রামসা। লিয়াম রাংসা আইডি থেকে কথা বলেন। ছবি দিতে বলবা। লিয়াম রাশা 1.5 বছরের শিশু, সে অসুস্থ, মানে অস্বস্তিতে ভুগছে আর কি। না জানি না তার কি সমস্যা হচ্ছে, কিন্তু সে মানে অস্বস্তিতে ভুগছে। কি নাম বাচ্চার? লিয়াম রামসা। আমার সঙ্গে তুমি প্রার্থনা করেছো? হ্যাঁ, তোমার বাচ্চার নাম বলো। লিয়াম রাংসা। রিয়াম রাংসা, প্রভু যিশু না তোমাকে এই মুহূর্তে সুস্থ করলেন। তুমি যিশু নামে চোখ খোলো, কিচ্ছু করতে হবে না, যিশু নামে তুমি চোখ খোলো। রিয়াম রাংসা, যিশু নামে চোখ খোলো। তোমার সমস্ত রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু কালভারি ক্রুশে তুলে নিলেন। আমেন। ঘুমাইছে আঙ্কেল, সে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, কিন্তু তাক যিশু নামে ও সুস্থ হয়ে গেল। আমেন আমেন। 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 যিশুর রক্ত লাগাও। যিশুর রক্ত ওর মাথার উপরে লাগিয়ে দাও। বলো, যিশুর রক্ত ওর মাথার উপরে লাগিয়ে দিলাম। যিশুর রক্ত লিয়ামের মাথায় লাগিয়ে দিলাম। 3 বার বলো। যিশুর রক্ত লিয়ামের মাথায় লাগিয়ে দিলাম। আরেকবার। যিশুর রক্ত লিয়ামের মাথায় লাগিয়ে দিলাম।
ধন্য আমেন। যিশু, বাস হয়ে গেল। ধন্য যিশু। আর কে? আর কি সিরিয়াস যেগুলো আঙ্কেল নতুন ওরকম এবং এখন serious। মাথা ব্যথা আর পা ব্যথা আছে এরকম। আর মাথা সুগার আঙ্কেল আমার না ছেলে না, এইরকম করে কথা বলবে না, প্রতিদিন এরকম আমাকে কেউ ডিস্টার্ব করবে না, তাহলে আমি আর কোনো প্রার্থনা করব না। যে ডিস্টার্ব করবে তার নামটা লিখে রাখবে, সে তার জন্য আজকে আর প্রার্থনা হবে না। কারণ প্রতিদিন আমি অনুরোধ করছি, আপনারা কি ভদ্রতা জানেন না? জগতের ভদ্রতা তো শিখবেন। একজনের সঙ্গে কথা বলি, মাঝখানে আর একজন কথা বলেন। যারা এরকম কথা বলবে সঙ্গে সঙ্গে তাদের নামটা নোট করে নেবে, তাদের জন্য কোনো প্রার্থনা হবে না, কারণ তারা ভদ্রতা শিখুক। অনেক দিন সহ্য করছি এবং আমি বলছি, কিন্তু কতকাল আর আপনাকে? হ্যাঁ, যে তুমি আপনারা নাম রাজীব লিখিয়ে দিয়েছেন, আপনাদের নাম ডাকা হচ্ছে, অপেক্ষা করতে হবে। যদি আপনি সুস্থ হতে চান আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক দূর প্রভু যিশুর কাছে সুস্থ হওয়ার জন্য মাইলকে মাইল হেঁটে লোকেরা এসেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, খেতে হবে ভুলে গেছে। সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে যদি আপনি সুস্থ হতে চান, আর যদি আপনি সুস্থ না হতে চান সেটা আপনার ব্যাপার। দেখো তাড়াতাড়ি বলো, কারণ রাজীব আমরা দাসের প্রভুর আইডি ভোজে থেকে যাব। সৌমজিৎ দাস, দাদা আপনি মাইক খুলে কথা বলেন। রক্সি, তুমি আজকে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করবে এবং সেবাস্টিন তুমি রাজীব দা, সমস্ত নিয়ে গৌরব দেবে ভিডিওটা ঈশ্বরকে। চালু করেন। ভিডিওটা চালু হচ্ছে না স্যার, ভিডিওটা। আচ্ছা, বলুক। ওই যে ওই প্রতিদিনই ওই একই কথা বলবে। না কে? স্যার, আমার ছেলে এসছে, হ্যাঁ আমার হয়েছে ছেলের তো, খুব শরীর খারাপ হয়েছে স্যার। ও হয়েছে। এসিআইএমএ ভর্তি ছিল তো, ওর একদম চেহারা খুব ভেঙে গেছে। আর থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম হয়ে যাচ্ছে, ওষুধ দিলে লোয়ার থাইরয়েড হয়ে যাচ্ছে, আর ওষুধ বন্ধ করলে হাইপোথাইরয়েড হয়ে যাচ্ছে। আর চেহারা একদম ভেঙে গেছে, এই যে স্যার শুয়ে আছে দেখুন, উঠতে পারছে না, খুব চেহারা খুব ভেঙে গেছে। বলো সৌমজিৎ, বলো। ভাই আমি সৌম্যজিৎ দাস, সৌম্যজিৎ দাস। সমজিৎ, হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ করেছি। না করিনি, করিনি করো নাই? করিনি করিনি। চোখ বন্ধ হ্যাঁ করো, চোখ বন্ধ হ্যাঁ করো। বলুন। আমার সঙ্গে সঙ্গে বলো, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু বলুন। যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি সমস্ত পাপ রক্ষিতাবাদী ক্রুশে তুলে নিয়েছেন। ক্রসে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। জীবন্ত ঈশ্বরের পুত্র। জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। অসুখ অসুখ যিশু নামে বেরিয়ে যা। যিশুর নামে বেরিয়ে যান। আমি অসুখ যিশু সুস্থ। নামে বেরিয়ে যাও। আমি সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। তাহলে ওঠো এখন, যিশু নামে ওঠো। যিশু তো, তুমি তো যিশু নামে সুস্থ, উঠে পড়ো, উঠে পড়ো। বলছি, তুমি তো সুস্থ, তুমি তো আর অসুস্থ না। যিশু নামে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে উঠে পড়ো। যাক, এমনি একটু উঠলেই হবে, আর কিছু করতে হবে না আজকে, কারণ সে বলছি সুস্থ হয়ে আমার গেছে। পায়ে যে এই আমি যে অ্যাসাইলামে শোনো, ছিলাম কথা কথা শোনো। তুমি নিজে বললে তুমি সুস্থ, তুমি আবার পায়ের কথা কেন বলছো?
তুমি পায়ের সুস্থ। কথা নয় স্যার, আমার কথাটা শুনুন। আমি যে অ্যাসাইলামে ছিলাম, ওইখানে আমাকে মারধর করে বলে ওই সবাই মিলে চাঁদা তুলে মারে। আমার এই যে জায়গাটা আছে না, আমাদের দু সাইডে কি বলে, পায়ের সাইডে আমাকে কালো কালো কালচিরে ফেলে দিয়েছে পাইপ দিয়ে। এবারে যখন আমাকে রক্ত নিতে আসে, রক্ত, তখন ওই ব্লাডের মধ্যে দেখে এই হাত দিয়ে কালো ব্ল্যাক এই রক্ত, কালো কালো রক্ত ওই ইঞ্জেকশনের মধ্যে জমা হয়েছে বুঝতে স্যার, পেরেছি, দুবার। বুঝতে পেরেছি। তোমার বাবা মা তোমাকে ভুল করে এই ব্লাড অ্যাসাইলামে ব্লাড নিয়েছে। শুনুন শুনুন, ব্লাড আমাকে বলুন বলুন স্যার, বুঝতে পারছেন তো? হ্যাঁ বলুন স্যার। আমি বলছি তোমার বাবা মা ভুল করেছে তোমাকে অ্যাসাইলামে দিয়া, কারণ ঠিক আছে। তারা সহ্য করবে না বলে তারা তোমাকে দিয়ে দিয়েছে। এগুলো তারা বোঝে নাই। তাদেরকে হাঁটু গেড়ে প্রভুর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং প্রভুর কাছে কান্না করা উচিত। এখন না, এখন না, আমার এই সময় নাই। রাজীব প্লিজ, এটা তোমার ব্যক্তিগত টাইম, তোমার ব্যক্তিগত টাইম। আমি তোমাদেরকে বলেছি যে আমি আমার সন্তানদের জন্য প্রচুর প্রার্থনা করি, চোখের জল ফেলে। প্রতিদিন তোমাকে 2 বেলা 3 বেলা প্রার্থনা করতে হবে। যদি না করো সেটা কিচ্ছু করার নাই। যাই হোক, তোমার ছেলে যিশু নামে সুস্থ হলো, নর্মাল হাঁটাচলা করবে, কিন্তু একটু টাইম লাগবে। কিন্তু ওর আর কোনো কিছু থাকবে না। ওর সমস্ত কষ্ট প্রভু যিশু তুলে নিয়েছেন, ওর আর কষ্ট নাই। ধন্য যিশু। ধন্যবাদ। আমেন, আচ্ছা, হালেলুয়া। আমেন আমেন আমেন, আমেন, জয় যিশু। আমেন। আচ্ছা, দেখো, আর 2 মিনিটে নেব, তারপরেই আমরা প্রভুর ভোজে চলে যাব, কারণ আবার বৃহস্পতিবার আজকে, আবার রক্সিদের প্রার্থনা আছে, সুতরাং সেটা আমার খেয়াল রাখতে হবে। আর তারপরে যারা থাকবেন প্রভুর ভোজের পরে, প্রার্থনা শেষের পরে, তারপরে নেব। হ্যালো আঙ্কেল, আমি তো নাম দিয়েছিলুম, রিনা দলু। না, কথা ওই এই যে রীতা বলছে, এর আর হবে না, কারণ সে কথা বলেছে। আমি বলেছি যে কেউ কথা বলবে না, আমরা যার নাম ডাকবো তার সে করবে। যারা এরকম ভাবে ওই যে আনকালচার্ড অবস্থায় এরকম কথা বলবে, যে যারা ওই আমি 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 লাভ দেবে, তাদের জন্য সেদিন আর প্রার্থনা হবে না। রেখে রাখো রীতাবদ্ধ, কারণ ও ভুল করেছে। নাম যদি দিয়ে থাকে আমরা ডাকবো, বলেছি তো, কিন্তু নাম না দিলে হবে না। আপনি নাম দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আগের থেকে, যেমন আগামীকালকের জন্য আপনাদের সকালবেলার থেকে সারাটা দিন সময় আছে। আপনারা রক্সি সাহেবকে অথবা সজল সাহেবকে অথবা সেবাস্টিন সাহেব, এনাদেরকে নাম দিতে পারেন। ইন্ডিয়ায় যদি থাকেন আপনারা কবিতা খান্না বা জাহেদুরকে নাম দিতে পারেন, বা কারণ হাফিজ অনেক ব্যস্ত, আমি দেখেছি তাই। সুতরাং নাম দিতে পারেন, এবং তারা নামটা, যে নাম থাকবে সেই নামই আমরা ডাকবো। ঠিক আছে? তাহলে আর এখন কেউ নাই, আর 2 মিনিট চলে গেল। এখন এটা আমি এই যে সময়টা নষ্ট করলেন, এই রেখা কি কি বদ্ধ দেখলেন কিভাবে সময় নষ্ট করলো। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে যাই। এই যে সেবাস্টিন, এনারা সকলে টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনাদের প্রার্থনার বিষয়ে আগের দিন জানিয়ে দেবেন, সন্ধ্যা হওয়ার আগে। আর যদি না পারেন, নিতান্ত যারা পারলেন না, তারা সন্ধ্যা 7টার সময় এসে ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 7:30, সঙ্গে সঙ্গে নাম লেখাবেন। কারণ অনেক লোক তো হয়, তো বুঝলেন না, যে 15 জনের জন্য প্রার্থনা করা, 1.5 ঘন্টার মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করা, প্রভুর ভোজ নেয়া, তারপরে এই সময় খুব সময় হয় না, সংকুচিত হয় না? কি মনে হয়, সময় সংকুচিত হয়? না, এখন এইলা সাংবাদিকের মাগ বন্ধ করো। ওনার জন্য কনসিডার করলাম, এই জন্য যেহেতু কারণ ওর অনেক বয়স ভদ্র মহিলার। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। তারপরে লোকে তো রক্সি বাবা, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আমরা এই মাংস এবং রক্ত যখনই গ্রহণ করব, যারা পুরাতন আছেন, আপনাকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে যে আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন।
আর যদি আপনি করেন তাহলে এইটা ফেইথ সিজ, বিশ্বাস দেখে, বিশ্বাস দেখে আপনার টাকা পয়সা চলে আসছে, আপনার সমাধান হয়ে গেছে, মামলা মকদ্দমার সমাধান হয়ে গেছে। আপনি এইটা দেখতে দেখতে এই প্রভুর ভোজ গ্রহণ করবেন। হ্যাঁ, রক্সি। ধন্য পিতা, প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। এই সুন্দর সময় প্রভু তোমার সিংহাসনের সামনে আছি প্রভু, তোমার হাত থেকে তোমার দেহ রক্ত গ্রহণ করার জন্য একটি সুযোগ তুমি আমাদের দিয়েছো প্রভু, কারণ তোমার রক্ত আমাদের পক্ষে কথা বলে প্রভু, এবং এই রক্ত প্রভু আমাদেরকে সর্বদা আমাদের পাপের মোচন দিয়ে আমাদেরকে ধার্মিকতা স্থিরীকৃত রেখেছে, তাই কৃতজ্ঞতা জানাই প্রভু। এবং তোমার দেহ প্রভু, যে দেহ তুমি আমাদের জন্য চূর্ণ করেছিলে, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি প্রভু। তোমার দেহ আমাদেরকে বিজয় দিয়েছে আমাদের রোগ পীড়া ব্যাধি থেকে, আমাদের অভাব অনটন থেকে, আমাদের সমস্ত টেনশন অ্যাংজাইটি থেকে প্রভু, এবং শত্রুর সমস্ত আক্রমণ থেকে, অর্থাৎ শয়তানের সমস্ত আক্রমণ থেকে প্রভু। এই রক্ত এবং দেহ প্রভু আমাদেরকে সর্বদা বিজয় অপেক্ষা অধিক বিজয় করছে প্রভু। এটি আমরা গ্রহণ করছি প্রভু। তুমি বলছো স্মরণ করো, স্মরণ করো অর্থাৎ তো এটি হচ্ছে সেই অস্ত্র আমরা ব্যবহার করছি প্রভু। এটি আমাদের জন্য অস্ত্র শয়তানের বিরুদ্ধে প্রভু। শয়তান আমাদের কোনো কিছু করতে পারবে না, কারণ তোমার রক্তের মধ্যে আমরা আছি প্রভু। আমি আছি তোমার রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে প্রভু। তাই আমেন। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য পিতা, আজকে কৃতজ্ঞতার সঙ্গে প্রভু এবং বিশ্বাস সহকারে প্রভু এই দেহ এবং এই রক্ত আমরা একসঙ্গে আমরা গ্রহণ করছি। আর্লি চার্চ যেভাবে গ্রহণ করেছিল এক ঐক্য নিয়ে প্রভু, এবং তোমার ভালোবাসায় এবং তোমার চরণে কৃতজ্ঞতায় প্রভু এই ভোজ তারা গ্রহণ করেছিল, এবং তাদের মধ্যে সেই পরাক্রম কার্য তুমি সাধিত করেছিলে প্রভু। আজকে আমরাও এই মুহূর্তে প্রভু এই বিজয়ী চার্চ প্রভু, তুমি এই বিজয়ী চার্চকে তুমি আমাদের সঙ্গে রেখেছো প্রভু। তোমার দেহের সঙ্গে আমরা আছি প্রভু, কারণ তুমি মস্তক এবং আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করে প্রভু আমরা সেই পরাক্রমের মধ্যে আমরা ঢুকছি প্রভু, কারণ এটি তুমি আমাদেরকে সেই অনুগ্রহের মধ্যে রেখেছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি এবং তোমার জয়ধ্বনি করি প্রভু। ধন্য পিতা, আজকে কৃতজ্ঞতায়, ধন্যবাদে, প্রশংসায় প্রভু এবং স্তব বলি সহকারে প্রভু আজকে তোমার সম্মুখে আমরা উপস্থিত হয়ে তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি। আমাদের পাপের ক্ষমা হয়েছে, আমাদের সুস্থতা আমরা পেয়েছি, আমরা সেটি দেখেছি এবং আমরা সেটি বিশ্বাস করি প্রভু আমরা গ্রহণ করছি মঙ্গলাপিত। ধন্য পিতা, এবং তুমি যে তোমার সাধিত কার্য তুমি সাধন করছো এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে প্রভু, তুমি যেখানে উপস্থিত আছো তার প্রমাণ হচ্ছে সেটি প্রভু। তুমি আমাদের কখনো একা ছেড়ে যাওনি প্রভু, তুমি বলেছো যুগান্ত পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি এবং তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করে প্রভু, তোমাকে পরিধান করে প্রভু আমরা জগতে বিজয় অপেক্ষা অধিক বিজয় হইয়াছি প্রভু। সেই বিশ্বাসে এই ভোজ আমরা একসঙ্গে তোমার হাত থেকে আমরা গ্রহণ করে তোমাকে এই গৌরব দিচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমরা কল্পনা করি আমরা গ্রহণ যেই করব সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। ধন্য যিশু, আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেল। হালেলুয়া, ধন্য যিশু। তাই প্রশংসা করলাম, গ্রহণ করি। আসুন আমরা মুখে ধন্যবাদ দিই। হালেলুয়া। স্বর্গের বাবা, আমরা তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের জন্য এই ট্রায়াম্ফ্যান্ট চার্চকে দিয়েছো। তুমি আমাদের জন্য তোমার পার্লামেন্ট তুমি তৈরি করেছো। আমরা তোমারই পার্লামেন্টে তোমারই সাথে আমরা বসার সুযোগ পাচ্ছি। আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর উপস্থিত, এবং আমরা প্রবেশের পূর্বেই তুমি উপস্থিত থাকছো, যে আমরা যারা প্রবেশ করি সকলকেই যেন তুমি আশীর্বাদ দিতে পারো। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। ধন্যবাদ দিই যে তুমি অনেক অনেক আত্মাকে তুমি একসাথে হতে তুমি সাহায্য করছো, আর আমরা বিশ্বাস করি আরো অনেক অনেক আত্মাকে তুমি এখানে যোগ দিতে তুমি সাহায্য করবে, যাতে প্রভু সারা বিশ্বে তোমার ভক্তমণ্ডলী তৈরি হয়, তোমার আরাধনাকারী নিয়ত স্তব বলি উৎসর্গকারী তৈরি হয়। আমরা একসাথে তোমারই কাছে নিয়ত স্তব বলি উৎসর্গ করে তোমারই ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, আরাধনা করব।
আর তোর জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছো, আরো অনেক অনেক প্রাণকে তুমি আনবে আমরা বিশ্বাস করি। তোমার ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে রেভেলেশন দিচ্ছ প্রভু, এবং তুমি আমাদেরকে ডিজার্নিং অফ স্পিরিটে তুমি নিতে চাও। তোর জন্য তোমার মনোনীত তোমার এই ভক্ত সন্তানকে দিয়ে আমাদের কাছে তোমার সেই পবিত্র বাক্য তুমি পরিবেশন করেছো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এতই ভালোবেসেছো যে তোমার নিজের মাংস, তোমার নিজের রক্ত তুমি আমাদেরকে দিয়েছো, এবং তোমার মাংস আমরা গ্রহণ করার সাথে সাথে প্রত্যেকে যারা গ্রহণ করতে পেরেছি প্রত্যেককে সুস্থ হয়ে গিয়েছি আমরা বিশ্বাস আমেন। করি। আর তোমার যে রক্ত তুমি আমাদের জন্য দিয়েছো, সেই রক্ত পান করে আমাদের যত ধরনের ময়লা আবর্জনা ছিল সমস্ত কিছু তুমি দূর করে দিয়েছো প্রভু। কিন্তু আমরা জানি যে আমরা গ্রহণের পূর্বেই তুমি আমাদেরকে যোগ্য করে তুলেছো, যাতে আমরা পরিপূর্ণ যোগ্য রূপে তোমার মাংস তোমার রক্ত গ্রহণ করে তোমার সাথে এক হয়ে যাই প্রভু। তোমার সাথে আমরা যিশু নামে এক হয়েছি। তুমি আমাদেরকে তোমার সেই নলেজের মধ্যে রাখছো। তুমি আমাদের মস্তক, আমরা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। উই আর দ্য মেম্বার অফ ইয়োর বডি প্রভু। তোমারই ধন্যবাদ করি। আর তোমার দেহে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি নাই, সুতরাং আমরা বিশ্বাস করি তোমার ভক্তমণ্ডলী যারা এই দ্য পার্লামেন্ট অফ গড এই ট্রায়াম্ফ্যান্ট চার্চে যুক্ত হয়েছে, সকলের মধ্য থেকে সমস্ত প্রকার রোগ পীড়া ব্যাধি তুমি যিশু নামে দূর করে দিয়েছো। আমরা সকলে যিশু আমেন। নামে সুস্থ, কারণ প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সকলেই আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা তাই হালেলুয়া। তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেকটা দিন রেভেলেশনের মাধ্যমে তুমি গ্লোরি টু গ্লোরি তুমি উন্নত হতে তুমি সাহায্য করো, যাতে আমরা কেউই ব্যাকস্লাইডার না হই, প্রত্যেকে যেন অগ্রগামী হই, ঊর্ধ্বগামী হই, তোমার সাথে এক হয়ে যাব আমরা বিশ্বাস করি। তোর জন্য তুমি আমাদের সকলকে প্রত্যেক দিন তুমি নতুন নতুন নলেজ তুমি দিচ্ছ। আমাদের জগতের যে নলেজ যেগুলো তোমার কাছে সম্পূর্ণরূপে মূর্খতা, সেগুলো থেকে বের হয়ে আসতে তুমি সাহায্য করছো প্রভু। তাই তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব প্রভু করি প্রভু। তুমি আমাদের সকলের উপরে তোমার রক্ত আরোপ করে দিয়েছো, এবং সকলকেই তুমি সমস্ত প্রকার দিয়াবলের চাতুরি থেকে মুক্ত করে দিয়েছো। এই জন্য তোমার ধন্যবাদ দেই। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আমরা তোমারই চরণে রাখছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি আপনাদের সকলকে বলবো যে গীতসংহিতা 50 15 থেকে অথবা 14 পদ থেকে 23 পদ পর্যন্ত পড়বেন প্রত্যেকে। গীতসংহিতা 50 14 পদ থেকে 23 পদ পর্যন্ত সবাই পড়বেন, ঠিক আছে? পড়বেন, হ্যাঁ, পড়বেন। আচ্ছা, কেউ বলতে হ্যাঁ চাচ্ছেন? পড়বো পড়বেন, হ্যাঁ আঙ্কেল নিশ্চয়ই পড়বো। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, তুমি 121 গীত পাঠ করো, আমরা প্রার্থনা করে দেব প্রভুর প্রার্থনার পরেই, যদিও অনেকে চলে যায়, কিন্তু আমরা আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন, কারণ হিলিং এর যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পাবেন আলাদাভাবে আরেকটা ইউটিউব এবং ফেসবুকে দেয়া হবে, তাই তো সজল? নাকি am I right or am I right? হ্যাঁ আঙ্কেল, ইউটিউবে আলাদা করে আছে, ফেসবুকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। হিলিং এর উপরে যারা হিল্ড হচ্ছেন তারা দেখতে পাবেন যে আপনি সেদিন সুস্থ হয়েছেন। হিলিং আসুন এর আমরা উপরে সবাই আপনারা সকলেই দেখতে পাবেন। 121 গীত পাঠ করো, আমরা প্রভুর প্রার্থনা পরে করে দিচ্ছি। এটা আর একটা সেশন হিলিং, কারণ অনেক টাইম হয়ে যায় তো, ঈশ্বরের বাক্য বলতে হয়। আর এইটা আমি আবার সব দিন পারবো না, যেমন হয়তো আজকে পারবো, আবার আগামীকালকে পারবো না, রোববার হয়তো পারবো না, পারতেও পারি, বলতে পারি না, এরকম আর কি। সব দিন হবে না এটা, ওই যে কয়দিন। এই জন্য আগের থেকে যদি জানেন, যারা ইন্ডিয়ায় আছেন যাদের কাছে লিখে দেবেন, তারা যেন সবাই এই রক্সি বাবুকে অথবা সজল বাবুকে যেন আপনারা আগেই জানিয়ে দেন। এই পড়ো। ওকে, আসুন আমি আমরা পড়বো। একসঙ্গে গীতসংহিতা 121 পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে।
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। নাও এখন নাম ডাকো। আমিন আমিন। আমিন। জয় যিশু।